আজকে প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরের ওয়েদারটা দেখেন, এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। কখন বৃষ্টি হয় আমি নিজেও বলতে পারি না। এখন দেখি আকাশটা অনেক ভালো, তারপরে দেখি আবার বৃষ্টি নেমেছে। অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে যায়, ছাতা নিতে মনে থাকে না, কিন্তু আমার দৈনিক 2 থেকে 3 বার বাসা থেকে বের হতে হয়। আর তার মধ্যে আমার সব কাজ একা একা করতে হয়। আপনার ভাই শুধু মেয়ের প্রথম পরীক্ষার দিন ছুটি নিয়েছিল, আর তো ছুটি নাই। আপনার ভাই তো শুক্রবারে ছুটি, আর প্রত্যেক সপ্তাহে ডিউটি থাকে ওনার। তো আমার তো কিন্তু প্রত্যেক দিন এই ডিউটি করতে হয়। ছেলে মেয়ে নিয়ে প্রত্যেক দিন আমার 2 থেকে 3 বার বের হতে হয়। এরকম টাইম যে এই টাইমের ভিতরে সব কিছু করতে, একা হাতে আমার সব কাজ করা কি সম্ভব বলেন? আপনারা তুই বলেন। আপু ভাইদেরকে বলতেছি যে কত কষ্ট করি, তারপরে একটু চেষ্টা করি একটু ভিডিও দেওয়ার জন্য, যতটুকুই পারি সম্ভব। আর তার মধ্যে সকালে নাস্তা শেষ করে নিলাম, মেয়েকেও চা বানিয়ে দিলাম। মেয়ে প্রত্যেক দিনের বাইনা সকালে ঘুম থেকে উঠি মেয়েকে আমার 6টার আগে চা দিতে হয়। চা বিস্কুট দিলাম, মেয়ে চা বিস্কুট খেয়ে নিল। তারপরে আমি টুকটাক কাজ টাজ করে পূজা টুজা দিয়ে নিলাম। তারপরে মেয়ে পরীক্ষা দিতে যাবে, বলছিলাম ভাত খাওয়া যাওয়ার জন্য, মেয়ে বলতেছেন আমি ভাত খাবো না। তারপরে তাড়াগুড়া করে একটা চাপটি পিঠা বানিয়ে দিলাম। তারপরে তরকারি ছিল, তরকারি দিয়ে খেয়ে গেল। তারপরে দেখেন মেয়েকে স্কুলে দিয়ে আসা, তারপর ডাল আমি আগেই সিদ্ধ করে গিয়েছিলাম, তারপর নামিয়ে দিয়ে গেলাম। মেয়েকে দিয়ে আসা তারপরে তাড়াগুড়া করে ডাল বসিয়ে দিলাম, রান্না বসিয়ে দিলাম। আবার ছেলেকে নিয়ে যেতে হবে কারেক্ট 11টা বাজে, 11:30 থেকে ছেলের ক্লাস। আমি তাড়াগুড়া করে মেয়েকে দিয়ে আসা 1 ঘন্টার মধ্যে রান্না কীভাবে কমপ্লিট করলাম। তারপরে দেখি বাহিরে এত প্রচণ্ড বৃষ্টি, তারপরে তাড়াগুড়া করে আমি রান্না শেষ করে এবার ছেলেকে নিয়ে গেলাম। 11:30 থেকে ছেলের ক্লাস, আমি তাড়াগুড়া করে ছেলেকে দিয়ে এসে তারপরে রান্না তারপরে আমি আসলে তো আমার অনেক লেট হয়ে যায়। তারপরে কি করলাম, ছেলেকে দিয়ে এসে তারপরে মেয়েকে নিয়ে একসাথে আসলাম। বাহিরে এত প্রচণ্ড বৃষ্টির জন্য কোথাও দাঁড়ানো যায় না। আর এর আগের দিনও আমি সকালে ছাতা নিয়েছিলাম, আর কিন্তু দুপুরে যাওয়ার সময় ছাতা নিতে মনে নেই, ছেলেরে নিয়ে যাওয়ার সময়। এই ছেলেও যাওয়ার সময় একটা তাড়াগুড়া করে, এত কামের ব্যস্ততা যে কী বলবো। আর তো আসার সময় মা মেয়ে একসাথে ভিজে এসেছি, মেয়ের তো সাথে সাথে ঠান্ডা লেগে গেল। তাই সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমার মেয়ে সুস্থ সবলে পরীক্ষাগুলো দিতে পারে আর ভালো আনসার করতে পারে। আমার মেয়ে যেন রেজাল্ট ভালো আসে, সবাই দোয়া করবেন। আর আজকে কী রান্না করলাম, আজকে ইলিশ মাছের বোনা করলাম, ডাল রান্না করেছি, আর এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখেন ইলিশ মাছের বোনা করব, আর আলু আর কারকল কুচি করে ভাজি করব। কিন্তু ওই ভাজিটা খেতে অনেক ভালো হয়েছিল, অনেক দিন পরে ওই ভাজিটা করলাম। অনেক দিন পরে আমি প্রায় সময় তাড়াগুড়ার জন্য আমি আমাদের বাসায় আবার চাক ভাজি খেতে পছন্দ করে। আপনাদের ভাইয়ের পছন্দ হয়েছে করলা শাক ভাজি, কারকল শাক ভাজি, পটল ভাজি, এরকম ভাজি অনেক পছন্দ। তো আমি মাঝে মধ্যে পলা ভাজিটা একটু কমই করা, তো ওই জন্য আজকে পলা ভাজি করে নিলাম। যেহেতু কালকে আলু নিয়ে আসছে বেশি করে, আলুর যে দাম এখন, তো জিনিসপত্রের যে দাম, এই জন্য তারপরে বললাম যে এখন 65 টাকা করে কালকে 10 কেজি আলু নিয়ে আসছে। আমি বললাম যে বাসায় আলু থাকলে আর এত টেনশন নেই। তো ঠিক আছে, তোমার জন্য আমি 10 কেজি আলু নিয়ে আসবো। তো আপনাদের সাথে তো সব কথা শেয়ার করি, আপনাদের আমাদের ফ্যামিলির মতন। প্লিজ আমার ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন। আপনারা আমার ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আপু ভাইদেরকে বারবার বলতেছি। আজকে মতন এখানেই বিদায়, অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আর এখন ঠিক মতো ভিডিও দিতে পারছি না, নেক্সট ভিডিও আপলোড করতে পারতেছি না সময়ের জন্য।